ব্যথা হলেই কি বিশ্রাম নিতে হবে? এমআরআই করলেই কি কোমরে ব্যথার আসল কারণ ধরা পড়ে যায়? কোমরে ব্যথা হয়েছে তার মানেই কি কোনো ডিস্ক ড্যামেজ হয়েছে বা হাড় নষ্ট হয়ে যাচ্ছে? পাঁচটি ধারণার মধ্যে অনেক ধারণাই এমন আছে যেটি কিন্তু সম্পূর্ণই ভুল। চলুন আজকে আমরা এই ভিডিওতে দেখে নিই কোনটা মিথ আর কোনটা ফ্যাক্ট। প্রথম ভুল ধারণা, কোমরে ব্যথা মানেই আমাকে পুরোপুরি বেড রেস্ট নিতে হবে। এটি কিন্তু একটি ভুল ধারণা। কারণ সাধারণ লো ব্যাক পেনের ক্ষেত্রে যদি আমরা দীর্ঘস্থায়ী বেড রেস্ট নিই তাহলে কিন্তু আমাদের রিকভারি রেট, হিলিং প্রসেস অনেক সময় অনেক স্লো হয়ে যায়, ধীর হয়ে যায়। দৈনন্দিন জীবনের অ্যাক্টিভিটি করা, কাজ করা এবং আমাদের ব্যথা অনুযায়ী প্রপার মুভমেন্ট করা, পশ্চার মেনটেন করা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাতে কিন্তু আমাদের রিকভারি রেট অনেকটাই ফাস্ট হয় দেখা গেছে। কিন্তু কিছু কন্ডিশন বা কিছু সিভিয়ার কেস ছাড়া সেক্ষেত্রে আমাদের সঠিকভাবে চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিতে হবে যদি আমাদের সিমটমসটি খুবই বেশি সিভিয়ার হয়ে থাকে এবং পেনটা অনেক বেশি হয়ে থাকে। দ্বিতীয় ভুল ধারণা, কোমরে ব্যথা মানেই আমার ডিস্কের প্রবলেম হয়েছে, আমার ডিস্ক নষ্ট হয়ে গেছে। সেটি কিন্তু সবসময় একদমই ঠিক নয়। ম্যাক্সিমাম লো ব্যাক পেনই দেখা গেছে শুধুমাত্র ডিস্কের কারণেই কিন্তু আমাদের ব্যাক পেন হয় না। মাসল, জয়েন্টস, লিগামেন্ট বা অন্য কোনো কারণেও আমাদের কোমরে ব্যথা হতে পারে। সেটির জন্য আমাদের প্রপার অ্যাসেসমেন্টের প্রয়োজন রয়েছে। তাই শুধু কোমরে ব্যথা মানে আমাদের ধরে নিতে হবে আমাদের ডিস্ক খারাপ হয়ে যাচ্ছে বা অসুবিধা দেখা যাচ্ছে, সেটি কিন্তু একদমই নয়। এছাড়াও আপনারা যদি পুরো ডিটেলস কোমরে ব্যথার কারণ সম্পর্কে জানতে চান তাহলে আমার লো ব্যাক পেনের ফার্স্ট এপিসোডটি দেখতে পারেন, ওখানে ডিটেলস আমি দিয়ে রেখেছি। তৃতীয় ভুল ধারণা, কোমরে ব্যথা হলেই এক্সারসাইজ পুরোপুরি ভাবে বন্ধ করে দিতে হবে, ব্যায়াম করা যাবে না। এটি কিন্তু সবসময় ঠিক নয়। অনেক সময় দেখা গেছে আপনার কন্ডিশন ওয়াইজ যদি আপনি সঠিক এক্সারসাইজ করেন, সঠিক মুভমেন্ট করেন, তাহলে কিন্তু এটি অনেকটাই রিকভারিতে সাহায্য করে। তবে কোন এক্সারসাইজ আপনার জন্য উপযুক্ত, আপনার পেনের সিভিয়ারিটি, আপনার সিমটমস অনুযায়ী সেটি কিন্তু সঠিকভাবে নির্বাচন করতে হবে। তাই ব্যথা হলেই এক্সারসাইজ বন্ধ নয়, সঠিক এক্সারসাইজকে বেছে নেওয়াই হলো আসল। চতুর্থ ভুল ধারণা, কোমরে ব্যথা হলেই এমআরআই করার প্রয়োজন আছে, কিন্তু এটি একদমই ঠিক নয়। ইনিশিয়ালি শুরুর দিকে এমআরআই বা কোনো প্রয়োজনই হয় না। আপনার সিমটম, মেডিকেল হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি, ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে কিন্তু আমরা ইনিশিয়ালি ইজিলি ডায়াগনোসিস করতে পারি। পরবর্তী ক্ষেত্রে যদি এমআরআই করার প্রয়োজনও হয়, সবসময় যে এমআরআইতে কোনো প্রবলেম দেখা গেলেই সেটাই যে আপনার ব্যথার আসল কারণ সেটা কিন্তু হয় না। সিমটমস এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। পঞ্চম ভুল ধারণা, কোমরে ব্যথা মানেই আমার কোনো স্ট্রাকচারাল ড্যামেজ হয়েছে, আমার স্পাইন নষ্ট হয়ে যাচ্ছে। স্ট্রাকচারাল ড্যামেজ ছাড়াও আমার কিন্তু লো ব্যাক পেন হতে পারে এবং এটি সময়ের সাথে সাথে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তাই তার জন্য আমাদের প্রপার অ্যাসেসমেন্ট এবং ডায়াগনোসিস করা প্রয়োজন। সবসময় যে লো ব্যাক পেন মানে সিভিয়ার ড্যামেজ সেটা কিন্তু নয়। তাহলে কোমরে ব্যথা হলে আপনারা কি করবেন? চলুন কিছু সহজ এবং খুব গুরুত্বপূর্ণ কুইক টিপস আমরা জেনে নিই আজকে। ফার্স্ট হচ্ছে হট অ্যান্ড কোল্ড কম্প্রেশন। কখন ঠান্ডা বা কখন গরম সেক দেবো আমরা? যদি আমাদের কোনো রকম ইনজুরি হয়ে থাকে, আমরা পড়ে গিয়ে থাকি, আমাদের কোমরে লেগে গিয়ে থাকে, ইনিশিয়ালি 2 উইকস অ্যাটলিস্ট আমাদের আইস কম্প্রেশন দিতে হবে, ঠান্ডা বরফ শেক দিতে হবে 10 থেকে 12 মিনিট দিনে 2 বার করে। আর গরম শেক আমরা কোমরের ব্যথার ক্ষেত্রে সবসময় দিতে পারি। এটি অনেকটা আমাদের হেল্প করে রিকভারির ক্ষেত্রে। শুয়ে বসে না থেকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুন, এক্সারসাইজ করুন, তাতে কিন্তু আপনার স্পাইনের মোবিলিটি মেনটেন থাকবেন এবং সারাউন্ডিং মাসল বা লিগামেন্ট অনেক বেশি ফ্লেক্সিবল থাকবে। ব্যথার ক্ষেত্রে এক্সারসাইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট যদি আমরা র্যান্ডমলি কিছু এক্সারসাইজ করতে থাকি উইদাউট কোনো রকম ডায়াগনোসিস ছাড়া, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যথা সিমটমস বেড়ে যেতে পারে। তাই প্রপার একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছ থেকেই অ্যাসেসমেন্ট করে এবং ডায়াগনোসিস করে একটা প্রপার এক্সারসাইজ প্রোটোকল যদি আপনারা ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ব্যথা অনেকটাই কমতে সাহায্য করবে। আমরা ঝুঁকে যখন কাজ করি আমাদের প্রপার মেনটেন করে ঝুঁকে কাজ করতে হবে, মানে কোমরটা সোজা রেখে হাঁটুটা ভাঁজ করে ঝুঁকতে হবে, তাহলে কিন্তু আমরা সব কাজ ইজিলি করতে পারবো।
তবে সাবধান, কিছু লক্ষণ দেখা গেলে অবশ্যই আপনাকে চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিতে হবে। যদি দেখছেন কোমরে ব্যথার সাথে সাথে আপনার জ্বর আসছে বা কোমর থেকে পা অবধি ঝিনঝিন অবশ হয়ে যাচ্ছে এবং পাটা পুরো অসহায় হয়ে যাচ্ছে, আপনি হাঁটতেই পাচ্ছেন না, বাথরুম প্রস্রাবে পায়খানার সমস্যা হচ্ছে, ধরে রাখতে পারছেন না, বারবার জ্বর আসছে, দুর্বল লাগছে, তখন কিন্তু চিকিৎসকের অবশ্যই পরামর্শ নিতে হবে। এছাড়াও যদি কোনো ইনজুরি হয়ে থাকে, আপনি পড়ে গেছেন বা আপনার কোমরে লেগেছে, 2 সপ্তাহের বেশি হয়ে যাচ্ছে, আপনার ব্যথা রীতিমতো বেড়েই যাচ্ছে, তখন কিন্তু আপনাকে এক্স-রে করা বা ছবি করার কিন্তু অতি আবশ্যক প্রয়োজন। তাহলেই আমরা দেখতে পারবো যে কোনো রকম স্ট্রাকচারাল ইনজুরি বা ফ্র্যাকচার হয়েছে কিনা। যদি এই ভিডিওটি হেল্পফুল লাগে তাহলে প্লিজ এই ভিডিওটি শেয়ার করুন। আপনার যদি এরকম কেউ থাকে যে এই ভুল ধারণাগুলো নিয়ে রয়েছে অথবা সে কোমরের ব্যথায় ভুগছে, এরকম আরো হেল্পফুল অ্যান্ড ইউজফুল এভিডেন্স বেসড ফিজিওথেরাপি ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিজিও উইথ ডক্টর শাশ্বতী বি। থ্যাংক ইউ।